হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। রোজা রেখে সবার কি অবস্থা, কার কয়টা রোজা হলো? আমার তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সবগুলাই রাখা হয়েছে। রোজা রেখে আসলে কাজকর্ম করাটা অত টাফ আমার কাছে লাগতেছে না, কজ এইবারের রোজা কিন্তু অনেক ভালো কাটতেছে। নাই কোনো গরম, নাই পানির পিপাসা, নাই অতিরিক্ত ক্লান্তি, সব কিছু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে কিন্তু খুবই ভালো একটা ওয়েদার, যাতে রোজাদারদের কোনো কষ্টই না হয়। তাই যে আমারও কিন্তু এবার সব কিছুই ইবাদত, রোজা রাখা, নামাজ সব কিছুই হচ্ছে, কিন্তু সব কিছুর মধ্যে আসলে ওয়েদার যেমন আমার কিন্তু কোনো কষ্টই হইতেছে না। তো আমি এই যে দুপুরের পরপরই সব নামাজ কমপ্লিট করে আগে ঘর দোর সব কিছু গুছিয়ে তারপর এখানে যে কেটে কুটে নিই রান্না করার জন্য। তারপরে দেখা গেছে এই রান্নাটা শেষ হতে হতে আমার ইফতারি বানানোর সময় হয়ে আসে। তাহলে কি হয়, একবারে সবগুলো রান্না কমপ্লিট হয়ে যায়। এখানে আজকে আমি আলু দিয়ে দেশি মুরগি রান্না করতেছি, বাড়ির যে পালা মুরগি পাঠাইছিল সেইটা। তো এই যে আমি এখানে মশলা বেটে নিচ্ছি। এক হাতে আসলে ওইভাবে সম্পূর্ণ ভিডিও করা সম্ভব হয় না, তাই যতটুকু পেরেছি ছোট ছোট ক্লিপ নিয়েছি। তো এই যে আমি মশলাপাতি বেটে পেঁয়াজ, জিরা, ধনিয়া, তারপরে গরমের মশলা, মরিচ এগুলো বেটে সুন্দর মতো কষাই নিছি। দেন এই যে মাংসটা বসাই দিলাম, সুন্দর মতো পরিষ্কার করে নিছি। যদিও এই মুরগিটা একটু ছোট, একটু ছোট মুরগি খেতে লাইক করে, তো আমার ছোট মুরগি অত একটা পছন্দ না। আমি এই পা দুইটা সুন্দর মতো বেছে নিছি। দেশি মুরগির পা, চামড়া এগুলো আমার খুবই পছন্দ। যদিও চামড়া আনা হয় নাই, পরিষ্কার না করে হয়তো ফেলে দিছে, পাগুলা দিয়ে দিছে। তো এটা আমি সুন্দর মতো পরিষ্কার করে নিছি। দেন এই যে সুন্দর মতো মশলা দিয়ে কষাইতে বসাই দিলাম। ও দেশি মুরগি আলু দিয়ে ঝোল করলে তার আর কিছুই লাগে না, ওর অনেক পছন্দের জিনিস সেই বাড়ির পালা মুরগি। ছোট ছোট মুরগি, বড় মুরগি হলেও আবার খায় না, মাঝে মাঝে একটু বেশি বড় হলে সেটা আমার জন্য পাঠায়। ও সেটা ধরেও দেখে না, ছুঁয়েও দেখে না, শক্ত মুরগি খেতে চায় না। তো যাই হোক, এই যে দেখো কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আসলে একটু কষ্ট করে বেটে বুটে রান্না করলে কিন্তু কালারটাও খুব সুন্দর হয়, প্লাস খেতেও খুব মজা হয়। তো এই পাশ দিয়ে রান্না করতে করতে প্রায় এখানে ইফতারির সময় চলে আসছে। আমি অলমোস্ট ইফতারি রেডি করা শুরু করে দিয়েছি। তো এই যে দেখো সব কিছু কতটা শান্ত। ইফতারির আগে দিয়ে যখন একটু সন্ধ্যা লেগে আসে তখন এই বারান্দায় এসে দাঁড়ালে আমার এত ভালো লাগে, একবারে ভিতর থেকে মনে হয় আত্মাটা ঠান্ডা হয়ে যায়। সারাদিনের সমস্ত ক্লান্তি, এবার রোজায় যদিও ক্লান্তি নেই, তারপরেও যে সারাদিনে না খেয়ে থাকা একটা লং টাইম, আমার মনে হয় এখানে একটু বিকালে এসে দাঁড়ালে এত বাতাস, তারপরে এত সুন্দর একটা ঠান্ডা নিরিবিলি পরিবেশ, চারদিকে মানুষজন দেখা যায়। আর বিশেষ করে এই দিঘিটার জন্য ভিতর থেকে আত্মার থেকে ফিল হয় যে না, খুবই ভালো লাগে। আর চারদিকে মানুষের দৌড়াদৌড়ি, ইফতারের প্রিপারেশন সব কিছু মিলিয়ে এখানটায় দাঁড়ালে খুব শান্তি পাই। তো যাই হোক, একটু দাঁড়িয়ে আমি প্রতিদিন ইফতারের বেশ কিছুক্ষণ আগে দিয়ে সব কাজ মোটামুটি হাতের কাছে গুছিয়ে তারপর এখানটায় এসে দাঁড়াই নামাজ পড়ে। তো যাই হোক, আমার ওই পাশে যে ইফতারি অলমোস্ট রেডি, যা কাটাকুটি করার কেটে নিয়েছি। তারপরে শেষ মুহূর্তে আমি ভাজাভুজিটা করি। আর এই যে এখানে করলা ভাজি করব, তাই আমি করলা কেটে রাখছি। এটা আমার করলা ভাজিটা কিন্তু একদমই তিতা হয় না, এটা আমার আম্মুর থেকে শিখছি, ও খুবই পছন্দ করে। সাথে একটু চিংড়ি মাছ দেব। এখানে পেঁয়াজ কেটে রাখছি করলা ভাজির জন্য। এই যে এখানে বুট, ছোলা বুটটা রান্না করে ফেলছি অলমোস্ট। দেন এখানে এই যে পেঁয়াজও ভাজা পাকি এখনো সব আর কি রেডি করে রাখছে, যাতে গরমা গরম খাওয়া যায়। এই জন্য জাস্ট ইফতারের কিছুক্ষণ আগে ভাজবো আর উঠাবো, যাতে ইফতারিতে গরম গরম পরিবেশন করা যায়। তো এই যে করলা ভাজিটা অলমোস্ট কমপ্লিট। এখানে পেঁয়াজি ভাজা হচ্ছে, দেখো কি সুন্দর, বেশি করে পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজি ভাজতেছি। এটা যে খেতে কি মুচমুচা হয় কি বলবো। যাই হোক, এই যে আমার অলমোস্ট পেঁয়াজ ভাজা কমপ্লিট। পেঁয়াজটাতে যেহেতু একটু তেল কম দিয়ে আমি ভাজি, এই জন্য আমি এটা আগে ভেজে নিচ্ছি। আর বেগুনি আলুর চপে যেহেতু একটু তেলের পরিমাণ বেশি, তাই আমি ওটা পরে ভাজবো। দেখো কি সুন্দর কালার হয়েছে পেঁয়াজের মধ্যে। আর এই যে বেগুনির সব আমি রেডি করে নিচ্ছি, খুবই সুন্দর মুচমুচে পেঁয়াজও। তো যাই হোক, তাড়াহুড়ো করে পরে ইফতারি কমপ্লিট করে ফেলছিলাম, আর কোনো ভিডিও করা হয় নাই। দেন এখানে আমি রাত্রেবেলা ডিনারে বসে গেছি, সেটা একটু ভিডিও করলাম। এই যে দেখো এই করলা ভাজিটা ওরও আমারও অনেক পছন্দের। এখানে সাথে আমি একটু মাছ ভাজি নিয়ে নিচ্ছি, এটা কোরাল মাছ ভাজি। তো এই যে সাথে আমি মরিচ দিয়ে নিচ্ছি, এটা আমার খুবই পছন্দের,
করলা ভাজি হলে আসলে গরমের মধ্যে একটু করলা ভাজি, একটু ঢেঁড়স ভাজি, এগুলোর জন্য হচ্ছে ও প্রচণ্ড বিরক্ত করে, কজ এগুলো হচ্ছে কাটাকুটি করতেও সময় লাগে, কিন্তু যেই জিনিস আসলে কষ্ট সেই জিনিস আসলে খেতে কিন্তু মজা। গরমের দিনে এরকম করলা ভাজি, ঢেঁড়স ভাজি, ধুন্দুল ভাজি এগুলো দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। তারপরে হচ্ছে আমি করেছিলাম টমেটো চাটনি। এই যে একদম লাল লাল টমেটো, বাড়ি থেকে যে টমেটো আনছিল অনেকগুলো আনার কারণে আসলে নষ্ট হয়ে যাবে এই ভেবে হচ্ছে আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে ঝাল করে টমেটো দিয়ে টমেটো চাটনি করেছি। তো করলা ভাজি খাওয়ার পর আমি টমেটো চাটনিটা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে এই যে এখানে আমি মুরগি খাচ্ছি। এই যে মুরগির হচ্ছে আমার হাড়গোড়ি বেশি পছন্দ। এখানে আমি গিলা, কলিজা দুইটা পাই নিয়ে নিছি, কলিজা গিলা পা কোনোটাই ও খায় না, ও শুধু লেগ পিস খায়। সিনার মাংসটাও তেমন একটা খেতে চায় না, হাড্ডি গুড্ডির সাইডটা খায়, কিন্তু সলিড মাংসটা খেতে চায় না। তো এই জন্য হচ্ছে গলা এগুলোও কিছু খায় না, এই জন্য আমার প্রচুর প্যারা হয়েছে, মানে যে কোনো মুরগিতে ও শুধু লেগ পিসটা লাইক করে, আর সিনার মাংসের হচ্ছে যে হাড্ডিটা ওই পাশটা খায়। তো এই জন্য আমার খুবই প্যারা হয়ে যায় যখনই মুরগি রান্না করি, আমার এতগুলা মানে এই কলিজা গিলা পাটা দিয়ে এতগুলা জমে যায়, আমার খেতে 2 দিন লাগে। তো যাই হোক, আমি হচ্ছে নামাজের আগে, এশার নামাজের আগে আমি কমপ্লিট করে নিই, যাতে নামাজ পড়ার পরে হচ্ছে আমার খাবারটা হজম হয়ে যায়, পরে আর সেহরিতে কষ্ট হয় না। কিন্তু খাবার খেয়ে দেরি করে ডিনার করে, নামাজ পড়ার পরে ডিনার করলে, দেরি করে শুলে, দেরি করে খেলে রাত্রে ঘুমাতে অনেক অস্বস্তি হয়, পরে দেখা গেছে সেহরিতে একবারে বেহাল অবস্থা হয়ে যায়। এই জন্য আমি ইফতারটা হালকা পাতলা করে 8টা সাড়ে 8টার মধ্যে হচ্ছে ডিনারটা কমপ্লিট করে নিই। তো এই তো আজকের ব্লগ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।